হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানা স্মৃতি। আমার চ্যানেল এবং পেজ আরবান লাইফ উইথ ফ্যামিলি ব্লগ সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি একটা হেয়ার কেয়ার বা হেয়ার টনিক আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে ফেলনা জিনিসগুলো থেকে, যেগুলো আমরা ডাস্ট করে ডাস্টবিনে ফেলে দিই সেগুলো থেকে। স্কিপ না করে পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার মেয়ের চুলের গোড়ায় কীভাবে আমি সেটা ব্যবহার করেছি। A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমি স্টুডেন্ট লাইফ থেকে ব্যবহার করতাম। আমার মাশাআল্লাহ অনেক বড় চুল ছিল, সিল্কি ছিল, ইভেন আমার চুলগুলো খুবই সুন্দর ছিল। তো আমি এখনও ব্যবহার করি সময় হাতে থাকলে। আমার মেয়ের চুল কখনো আমি বড় রাখতাম না, এখন ইনশাল্লাহ বড় রাখবো, সেই জন্য আমি বাসায় এখন মেক করে ফেলি এগুলো। তো আমি 2 দিন মেক করেছি 2 টাইপের। প্রথম যেটা মেক করেছি সেটা আমার চ্যানেলে কিংবা পেজে ফেসবুকে আছে, সেটা আমি পরে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 মগ পানি দিয়ে দিলাম, কুকারে করে নিচ্ছি বসে, কিচেনে আর যায়নি। আর লেবু টুকরো দিয়ে দিব এখন 2 টুকরো। আপনি যে পরিমাণ উপাদান দিয়ে করবেন পানিটা ওই পরিমাণে দিতে হবে, যেহেতু আমি কম করে করব তাই 1 মগ পানি দিয়েছি, চাইলে এখানে পানির পরিমাণ বাড়াতে পারবেন। আচ্ছা, এখানে আবার কিছু দিব রস ছাড়া খোসাগুলো। লেবুর খোসা কিন্তু খালিও খেতে পারেন, শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। সকালে আমি চা করেছিলাম, চা করার যে লেবুর রসটা আমি নিয়েছিলাম, খোসা খালি খোসাও দিয়েছি, রসও খোসাও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে টি ব্যাগও দিব, টি ব্যাগটাও ব্যবহার করা ছিল, আমার বরের জন্য 1 কাপ চা করেছিলাম, সেই টি ব্যাগ আমি রেখে দিয়েছি। চাইলে আপনারা নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারবেন। এখানে 4টা আলুর খোসা দিয়েছি, 2টা আপনার দেশি পেঁয়াজকে থেঁতো করে দিয়েছি খোসা সহ। পেঁয়াজের খোসা কিন্তু অনেক বেশি উপকারী চুলের জন্য। তো এখানে আলুর খোসা, নর্মালি আমরা পেঁয়াজের খোসা এগুলো কী করি, ডাস্ট করে ডাস্টবিনে ফেলে দিই, তাই না? সেগুলো ফেলবেন কেন? সেগুলো না ফেলে আপনি চুলে যদি ব্যবহার করতে পারেন, আপনি নিজে একটা রেজাল্ট পাবেন। 7 থেকে 8 দিন ব্যবহার করে দেখুন, প্রথম 1 দিন ব্যবহার করে দেখুন আপনার ভালো লাগে কিনা, স্মেলটা ভালো লাগে কিনা, বা আপনি শ্যাম্পু করার পরে চুলগুলো ভালো লাগছে কিনা, এরপর কন্টিনিউ করতে পারেন। এখানে তো অনেক বেশি সময় যায় না, 10 থেকে 15 মিনিট লাগবে। এরপরে এখানে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে কি দিচ্ছি দেখুন, লেবুর একদম খোসাসহ স্লাইস করা সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে 1 প্রকার লেবু ব্যবহার করতে পারেন, খোসাসহ, রসসহ, অথবা রসবিহীনও ব্যবহার করতে পারেন। বাসায় লেবু থাকলে ব্যবহার করবেন, আদারওয়াইজ না, স্কিপ করতে পারবেন। তো এখানে আমি 3 টাইপের লেবু দেওয়ার কারণটা কি, আমার বাসায় ছিল দেখে আমি এভাবে দিয়েছি। আচ্ছা যাক, চা পাতা তো নর্মালি আমরা 2 বেলা চা বেশিরভাগ মানুষই করে খাই, সে চা পাতাটাও এখানে ব্যবহার করতে পারবেন। আবার সে চা পাতা দিয়ে সুন্দর একটা কন্ডিশনারও করা যায়, আমি সেটা পরে শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু আছে, পেজে নেই মেবি। এই যে টি ব্যাগটা কাজে লাগাবো, কাগজটা ছিঁড়ে ফেলে দিব, চা পাতাগুলো এখানে দিয়ে দিব। খুব ভালো করে এটা একদমই ফুটিয়ে আসবে। তারপরে এগুলো ফুটন্ত হওয়ার পরে কিন্তু আমি চা পাতা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে এগুলো ভালো করে আমি করার পরে সেঁকে নিব। তারপরে চুঙ্গি দিয়ে একটা যে বাসায় যে ফেলনা বোতল থাকে, কোটা থাকে, সেগুলোতে নিয়ে নিব। আপনি চাইলে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবেন, শুধু চুলে ব্যবহার করার 5 মিনিট আগে বের করবেন, দেন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে দিবেন। তারপরে শুধু শ্যাম্পু করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। শ্যাম্পু করার পর যদি মনে হয় যে কন্ডিশনার লাগবে, বাসায় কন্ডিশনার যদি কেনা থাকে তো ভালো, বাজার থেকে কেনা। যেমন ধরুন আমি বিজনেস করি, বাইরের কন্ডিশনার শ্যাম্পুও ব্যবহার করি। আর এখন যেহেতু হাতে সময় আছে, তাহলে ঘরোয়া কন্ডিশনারটা ব্যবহার করতে প্রবলেম নেই, ওটা আরও বেশি উপকারী, ওটা আরও বেশি কার্যকরী, কোনো ভেজাল নেই। সব ঘরে যে চা পাতা থাকে, চায়ের লিকার থাকে সকাল বিকাল, ওই লিকারটাই কিন্তু আপনি কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সেদিকে গেলাম না, সেটা না হয় আরেকদিন শেয়ার করবো, আজকে হেয়ার টনিকটাই শেয়ার করি। এরপর এটা সেঁকে নেওয়ার পরে আমি একটা বোতলে, তাও কিন্তু ফেলনা বোতল, সসের বোতলে মোড়কটা ফেলার আর টাইম পাইনি। এনিওয়ে এটা আমি শুকিয়ে নিয়েছিলাম ধোয়ার পরে, কয়েকটা মেথি দিয়ে দিয়েছি। এরপরে আমি যে হেয়ার টনিকটা রেডি করেছি বা হেয়ার কেয়ার যেটা বলে থাকি না কেন, সেটা এখানে মিক্স ওয়েল করে নিব। তো আমার বাসায় অরিজিনাল নারিকেল তেলও থাকে, প্যারাশুট জুইও কিন্তু থাকে। আপনার বাসায় যে নারিকেল তেলটা থাকবে সেটা এখানে ব্যবহার করতে পারবেন, অথবা অলিভ অয়েল যেটা চুলে ব্যবহার করা যায়, বডিতে ব্যবহার করা যায়, ওই তেলটাও কিন্তু এখানে, অলিভ অয়েলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো অনেকে বলে যে আমার অরিজিনাল নারিকেল তেল কোথায় পাবো, সেক্ষেত্রে বাজারের নারিকেল তেলগুলো ব্যবহার করলেও কোনো প্রবলেম নেই, কারণ আপনার হেয়ার কেয়ারটাই তো অরিজিনাল, সেখানে আপনি নারিকেল তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো এটা রেডি করার পরে এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি বোতলে নিয়েছি। এরপর আমি মিক্স ওয়েল করে নিচ্ছি, কীভাবে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি কীভাবে চুলে দিই সেটা তো দেখাতে পারবো না, মেয়ে যেহেতু ছোটো, মেয়ে চুলের গোড়ায় কীভাবে দিচ্ছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করে নেবে। এরপরে সে শুধু শ্যাম্পু করবে, ঠিক আছে?
আর অনেকে মনে করতে পারেন যে ভিডিওর জন্য মনিটাইজেশন আছে সব জায়গায়, হয়তো ভিউসের জন্য পরে হয়তো ফেলে দিই। সেজন্য আমি আমার মেয়ের চুলের গোড়ায় কীভাবে দিচ্ছি, তারপর আমি দিব। তো মেয়েকে দেওয়ার পর আমি দিব। এখন হচ্ছে মেয়ের জন্য নিচ্ছি। কি সুন্দর কালার আসছে দেখুন। এরপরে এগুলো হচ্ছে মেয়ের চুলের গোড়া এখন মাসাজ করে দিয়ে দিব। দেখতে পাবেন আমার মেয়ের চুল কিন্তু অনেক পাতলা ছিল, এই জন্য আমি চুল শুরুর দিকে রাখিনি, এখন ইনশাল্লাহ রাখতেছি। আর একটু সময় নিয়ে বাসায় নিজে মেক করব। শ্যাম্পু কন্ডিশনার তো কিনলে অভাব হয় না, আমি নিজেই তো সেল করি আমার পেজে। কিন্তু এগুলো ফেলনা জিনিস দিয়ে বানালে কোনো সমস্যা নেই। ওকে, ভালো থাকবেন সব।